কোনোদিন দেখেছো বিয়ের পরে কোনো কাপল হ্যাপি আছে? আমি তোমাকে এভাবেই ভালোবেসে যাবো, কোনো সমস্যা নেই, বিয়েটা না করি প্লিজ। তো তোমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না। তুমি তো একটা ছেলে, তো তোমার বিয়ে করতে সমস্যাটা কোথায়? আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। তোমার শিল্প সব থেকে আমার অনেক ভালো লাগে। বাহ, সুন্দর কথা। মজা চলতেছে না? আমি তোমাকে ভালোবাসি আর তোমার শিল্প সব থেকে ভালো লাগে, তাহলে শিল্পীকে এখানে কেন ডাকছো? যেন শিল্পী অপমৃত্যু হয় সেটা দেখার জন্য? তার মানে তুমি একটা বিয়ে করবা না? দেখো আমি না এখন এরকম কোনো দায়িত্ব নিতে চাচ্ছি না। ইনফ্যাক্ট আমি এই মুহূর্তে কোনো দায়িত্বই নিতে চাচ্ছি না। এত বেশি চিন্তা করো না, বাবা যাদের জিজ্ঞেস করবে তুমি একদম সোজা একটা উত্তর দিবা, ব্যাস শেষ। হ্যাঁ, খুবই সহজ তো। তোমার কাছে তোমার বাড়ির মতো লাইফটা অনেক কালারফুল, বড় বাড়ি, বড় মন, বড় কনফিডেন্ট। আমার তো এরকম না, কারণ বাস্তবতাটা তো আসলে এরকম না। তুমি কি ভাবতেছো? মানে বিয়ে সবকিছু সলিউশন? বিয়ে মানে হচ্ছে দি এন্ড। একটা মানুষ কাছে আসে, বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্ব কিছুদিন যায়, সেখান থেকে একটা প্রেম হয়, প্রেম কিছুদিন যায়, এই কিছুদিনটাকে না বিয়েটা শেষ করে দেয়। কোনোদিন দেখেছো বিয়ের পরে কোনো কাপল হ্যাপি আছে? আমি তোমাকে এভাবেই ভালোবেসে যাবো, কোনো সমস্যা নেই, বিয়েটা না করি প্লিজ। স্যার, অয়ন, তুমি বসো। বাবা তুমি চেনো ওকে? শুধু চিনি না, জানিও। তুমি ওকে চেনো? কিভাবে? আরে বলো না। তুই কোথায় যাচ্ছিস? আমি আসছি। তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও কোন সাহসে? কি আছে তোমার এই শহরে? স্যার, আপনি যদি কিছু মনে না করেন আমি চলে যাই। রাতে খেয়ে যাও। জি ম্যাম। আমার অফিসের কর্মচারী হয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? এত বড় সাহস তোমার? তোমার কর্মচারী? হ্যাঁ, ও আমার অফিসের আর্কিটেক্ট। তুমি মাসে ক টাকা বেতন পাও সেটা তো জানি আমি। কি ভেবেছো? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে করে বাড়ি গাড়ি আর অফিসের মালিক হয়ে যাবে? আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না। তুমি আসতে পারো।